নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের চিকেন মোমো বানিয়ে দেখাবো। বাড়িতে কিভাবে খুব সহজেই আপনারা চিকেন মোমো বানাতে পারবেন সেটাই করে দেখাবো। চলুন তাহলে কিভাবে করেছি দেখে নেওয়া যাক। প্রথম মোমোর চাটনি করব। চাটনি করার জন্য আমি একটা বাটিতে একটু জল দিয়ে দিয়েছি, এবার দুটো টমেটো দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করব। এদিকে চাটনি হতে হতে আমি মোমোর স্যুপটাও বানিয়ে নেব। মোমোর স্যুপ বানানোর জন্য আমি এখানে কয়েক টুকরো মুরগির লেগ পিসের করে মাংস নিয়েছি। স্যুপের জন্য কিন্তু লেগ পিসের মাংস নিলেই বেশি ভালো হবে। এই মাংসগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে প্রথমে সেদ্ধ করব। আমি মুরগির মাংসের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন জল দিতে হবে, যার যতটা স্যুপের প্রয়োজন। মুরগির মাংসটা প্রেসার কুকারে দিয়ে মোটামুটি 2 থেকে 3টে সিটি জোরে মেরে নিলেই সেদ্ধ হয়ে যাবে। এদিকে টমেটো আর শুকনো লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে। টমেটো সেদ্ধ হয়ে গেলে এই যে দেখুন ফাটতে আরম্ভ করেছে, তার মানে তখন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। টমেটোটাকে আমি জল থেকে তুলে নিয়েছি, নিয়ে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে মিক্সিতে নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোও নিয়ে নিলাম, আর এখানে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে বেটে নেব। টমেটো, ধনে পাতা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। চাটনিটা বানানোর জন্য কড়াতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি গ্রেট করা একটু রসুন দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে। রসুনটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও আবার একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, একটু চিনি, আর রং ভালো হবে বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে মোমোর চাটনিটা একদম রেডি। নামানোর সময় একটু টমেটো সস দিয়ে দেবো। ঠিক এরকম হবে। বাড়িতে বানানো মোমোর এই সসটা কিন্তু বাইরের দোকানের থেকে খেতে কিন্তু আরো টেস্টি হবে। মোমো বানানোর জন্য এখানে চিকেন কিমা নিয়েছি। পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি। মোমোর পেঁয়াজ কিন্তু এরকম ছোট ছোট করে কাটতে হবে। কাঁচা লঙ্কা কুচি, বাঁধাকপিও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ধনে পাতা আর একটু ক্যাপসিকাম নিয়েছি। লেবুর রস, আদা রসুন বাটা, স্বাদ মতো নুন,
সয়া সস দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মোমো বানানোর জন্য ওই ময়দাটাকে আধ ঘন্টা আগে শুধু একটু নুন দিয়ে আর জল দিয়ে মেখে রেখেছিলাম। অবশ্যই ময়দাটা একটু আগে মেখে রাখতে হবে। আমি যখন মেখেছিলাম অনেকটাই শক্ত ছিল, রেস্টে রাখার জন্য ময়দাটা খুব ভালো নরম হয়ে গেছে। এরকম হলে বেলতেও সুবিধা হবে আর মোমোগুলো খুব ভালো হবে। ছোট ছোট করে লেচি করে নিতে হবে। এই যে আমি এরকম ছোট ছোট করে কাটছি। আর একটা লেচিকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। লেচি আমি একটু ময়দা নিলাম, ময়দা দিয়ে গোল করে বেলে নিতে হবে। এই যে একটা লেচিকে এরকম একটু পাতলা করেই বেলতে হবে। চিকেনের টুকটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সহজভাবে দেখাচ্ছি, সবাই করতে পারবেন। দুদিক থেকে মাঝখান বরাবর আমি এরকম ধরলাম, ধরে এটাকে একটু বন্ধ করে দিলাম, দিয়ে একদিক থেকে আস্তে আস্তে, এটা খুব সহজ, সবাই করতে পারবে। দিয়ে এই মুখটাকে বন্ধ করে দিলাম। আবার এটাকে একটু ঘুরিয়ে নেবো এদিকে, নিয়ে আবারও দিয়ে শেষে মুখটা বন্ধ করে দেবো। দেখুন শেপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই একইভাবে আমি বাকি মোমোগুলোকেও তৈরি করে নেব। এখানে আমার অনেকগুলো মোমো তৈরি করা হয়ে গেছে। এখানে মোমোগুলো তৈরি করতে করতে এখানে মোমো স্ট্যান্ডের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটাও ভালো ফুটতে আরম্ভ করেছে। একটুখানি তেল লাগিয়ে নিলাম, আপনারা চাইলে ব্রাশ সাহায্যে করতে পারেন, আমি হাত দিয়ে একটু তেল লাগিয়ে নিলাম। নিয়ে মোমোগুলোকে সাজিয়ে দেব, যাতে একটার গায়ে আর একটা না লাগে, এরকমভাবে দিতে হবে। মোমো স্যুপ বানানোর জন্য আমি চিকেনটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করা চিকেনগুলো আমি সব মাংসগুলোকে ছাড়িয়ে নেবো হাত থেকে। বানানোর জন্য কড়াতে একটু সাদা তেল দিয়ে দিই। তেলটা গরম হলে আমি গ্রেট করা একটু আদা আর রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। স্যুপের মধ্যে বেশি তেল দেওয়া যাবে না, তো আমি তেলটা কিন্তু খুব কম দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি চিকেন সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। মোমো স্যুপ
বাঁধাকপি দিলে ভালো হয়। আমি অল্প একটু বাঁধাকপি খুব পাতলা করে কেটেছি, দিয়ে দিলাম। চিকেনটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তো নুনের স্বাদটা আপনারা বুঝে দেবেন। মাংসের হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি, মাংসগুলো দিয়ে দিলাম। স্যুপটা খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে একটু জল দিয়ে গুলে নেব। দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে দিতে হবে। এখানে আমি একটা ডিমের সাদা অংশটা শুধু নেব। এটাকে আমি আস্তে আস্তে চারিদিক থেকে দিয়ে দেবো সুপের মধ্যে, দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে জমাট না বাঁধে। সুপটা এবারে একদম রেডি। নামানোর আগে গোলমরিচ দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। মোমোটাও কিন্তু একদম রেডি। দেখুন রংটা চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু বুঝতে পারবেন এটা সেদ্ধ হয়ে গেছে। মোমোর কিন্তু দেখুন রংটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন একদম লাগেও নি, প্রত্যেকটা মোমো সুন্দর উঠছে। এই একইভাবে আমি বাকি মোমোগুলোকেও তৈরি করে নেব। গরম গরম মোমোগুলো আমি চাটনি আর স্যুপের সঙ্গে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু দারুণ। এরকমভাবে মোমো বানিয়ে দেখবেন, বাইরের দোকানে